শুক্রবার দুপুরে জেলাশাসক দপ্তরে ভোটার তালিকা প্রকাশিত হবার প্রাক্কালে সর্ব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখার্জি জানান, 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবার আগে জেলাশাসক জানিয়েছেন 3 ধরনের ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রথমত, যাদের নাম যাচাই করার সময় কোনো ত্রুটি পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ডিলিট তালিকা। এবং তৃতীয়ত, 1,38,000 মতন ভোটারের নাম বিচারাধীন। ধীরে ধীরে তাদের নাম বার হবে, তবে সেটা নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই। ডিলিট তালিকায় ভোটারেরা উপযুক্ত প্রমাণ নিয়ে গেলেই তাদের নাম নথিভুক্ত করা হবে। বামফ্রন্টের মনোজ দত্ত জানান, তিনি জানিয়েছেন সব তালিকা বুথে লাগাতে হবে এবং ধীরে ধীরে সেই সব তালিকা বার করে তা প্রত্যেক রাজনৈতিক দলের দপ্তরে পাঠিয়ে দিতে হবে। বিজেপি প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী জানান, চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণভাবে বার হয়নি। নির্বাচনের নমিনেশন জমা করার শেষ দিন পর্যন্ত তালিকা বার হবে। যদি এর মধ্যে একটা কথা পরিষ্কার বলে রাখি, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যদি দেখা যায় এর মধ্যে এই যে 1,37,539 রইল লজিক্যাল ডিসক্রিমিনেশনে, এটা তো বিচারাধীন। তার মানে এদের ভোটার লিস্টটা সাপ্লিমেন্টারি হিসাবে ধাপে ধাপে বার হবে নমিনেশন ফাইলের লাস্ট দিন পর্যন্ত। এটা কিন্তু সাপ্লিমেন্টারি কপি হিসাবে বার হবে। এর মধ্যে যদি দেখা যায় যে কোনো ব্যক্তির স্বচ্ছ ভোটার অথচ তার নাম বাদ গেছে, তাহলে কিন্তু আমরা ছাড়বো না। তার জন্য যেখানে যেতে হয় আমরা আবার যাব। আপনার যে প্রশ্নকে ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেই ভোটার লিস্টে 3 ধরনের নাম থাকবে, যা আপনারা শুনলেন ইতিমধ্যেই। আমরা বলেছি যে এই ভোটার লিস্টকে বুথে বুথে টাঙিয়ে দিতে হবে। বুথে বুথে টাঙানোর দাবি করেছি আমরা বলেছি যে ধরুন নমিনেশনের লাস্ট ডেটে যদি কোনো সাপ্লিমেন্ট বেরোয় আর কোনো ক্যান্ডিডেটের নাম যদি না থাকে তখন কি হবে। ওরা বলেছে যে এটা ভ্যালিড প্রশ্ন, আমরা এই নিয়ে ব্যবস্থা করার জন্য যেটা আমাদের ডিমান্ড হয়েছে আজকে অল পলিটিক্যাল পার্টি করেছি আমরা, যে কোনো প্রকৃত ভোটার জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়। এখনও পর্যন্ত ভোটার লিস্টটা 3 ভাবে বেরোবে। একটা হচ্ছে যাদের ডিলিটেড হয়ে গেছে তাদের একটা অপশান থাকবে, তারা যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের অ্যানেক্সার 4 ফিল আপ করে দেয়, তাদের যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাদের নাম উঠবে। একটা হচ্ছে কিছু লোকের নাম এমনি উঠে যাবে সেইটা, প্লাস আরেকটা ভোটার লিস্টের মধ্যে থাকবে যেগুলো হচ্ছে জুডিশিয়ালি আছে, সেখানে প্রায় গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল আপনাদের শহর। এটা প্রসেস চলছে এখনও। বিষয়টা হচ্ছে আগামীকাল ভোটার লিস্ট পাবলিশড হবে এবং সেই পাবলিশড হওয়ার পর আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখব যে যেন ভোটার লিস্ট পাবলিশ হয় 3 ধরনের। আপনারা বিভিন্ন পলিটিক্যাল দলের কথা থেকে জানতে পেরেছেন যে 3 ধরনের বিষয় ওর মধ্যে থাকবে। যে 1,37,000 সামথিং কিছু যে মানে জজদের কাছে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে আমাদের জেলার ভোটার লিস্টে, তাদের নাম না থাকলে এটা ভাবার কোনো কারণ নেই, তাদের নাম বাদ যাবে। তাই প্যানিক হওয়া বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা না দিয়ে শান্ত মনে অপেক্ষা করা, এই বিষয়টাই আছে। আমরা আবেদন রাখব, বাকিটা আমার সহযোগী তাপস রায় উনি বলে দেবেন।